नमस्कार बंधुरा आजकेर भिडियोते आमी तारापीठ निये विस्तारित तथ्य आपनादेर सामने तुले धरबो। तारापीठे एले की देखबेन, कोथाय थाकबेन, कोन समय लाइन दिये मा ताराके खूब सुंदर करे दर्शन करते पारबेन, समस्त किछुई थाकछे एई भिडियोते। बंधुरा आमरा हावड़ा थेके 11:55 रामपुरहाट एक्सप्रेस धरे 3:30 मध्य रामपुरहाटे पौंछे जाई। रामपुरहाट स्टेशनेर बाइरे रयेछे एकाधिक अटो बा टोटो। शेयारे आपनारा यदि तारापीठ मंदिर जेते चान रामपुरहाट जंक्शन थेके आपनादेर भाड़ा पड़बे 40 टाका और रिजार्वे 250 থেকে 300 टाका। आमरा 300 टाका दिए एकटा अटो रिजार्व करे निलाम। रामपुरहाट जंक्शन थेके तारापीठ मंदिर जेते समय लागे मिनिट 20 मतो। আমরা 20 মিনিটে তারাপীঠ মন্দিরে খুব কাছে পৌঁছে গেলাম আর একটু খোঁজাখুঁজি করে আমরা পৌঁছলাম দেবী সুরাজ ধর্মশালায়। এই সুরাজ ধর্মশালায় বন্ধুরা 500 থেকে 600 টাকায় আপনারা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যারা খুব লাক্সারি পছন্দ করেন তাদের জন্য একেবারেই নয়। আর যারা মোটামুটি কম খরচে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো জায়গায় থাকতে চান তারা অবশ্যই আসতে পারেন এই দেবী সুরাজ ধর্মশালায়। এটি তারাপীঠ মন্দিরের খুব কাছে। তারাপীঠ মন্দিরের কাছে যে সবজি মার্কেটটি রয়েছে সেই সবজি মার্কেটের কাছে অবস্থিত। আমি ডেসক্রিপশন বক্স আর স্ক্রিনে এই সুরাজ ধর্মশালার ফোন নাম্বারটি দিয়ে দিলাম। আপনাদেরকে এর 107 নম্বর রুম যেটিতে আমরা ছিলাম সেটি দেখাচ্ছি। ডাবল বেড, ফ্যান রয়েছে, রয়েছে একটি ড্রেসিং টেবিল, আয়না, কোমোড, বেসিন। এটির ভাড়া 600 টাকা। এরপর হোটেলে আমরা একটু বিশ্রাম নিয়ে আমরা তারাপীঠ মন্দিরে চারদিকটা একটু ঘুরে দেখি, বিভিন্ন দোকান বাজারগুলো ঘুরে ঘুরে একটু দেখতে থাকি। তারপর আমরা চলে যাই মন্দিরের ভেতরে। সন্ধ্যে 7টা নাগাদ শুরু হয় সন্ধ্যারতি। সন্ধ্যারতির সময় আমরা মা তারাকে দর্শন করি। পরদিন সকালটা শুরু হয় আমাদের তারাপীঠ মহাশ্মশানে পুজো দিয়ে। তারাপীঠ মহাশ্মশানে তারা মায়ের চরণ, মহাদেবের মন্দির এবং বামদেব ঠাকুরের মন্দির রয়েছে। আমরা সব মন্দিরগুলি এক এক করে পুজো দিয়ে দিই। তারা মায়ের চরণ আলতা গঙ্গা জল দিয়ে ধুইয়ে দিই, দিয়ে আলতা পরিয়ে দিই। এই বামদেব ঠাকুরের মূর্তি। পাশেই রয়েছে বামদেব ঠাকুরের মন্দির, মহাদেবের মন্দির। এরপর বিকেলের দিকে আমরা রওনা দিই তারাপীঠ থেকে বীরচন্দ্রপুরে। আমাদের টোটো ভাড়া পড়ে 300 টাকা। এখানে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর মন্দির। প্রথমেই আমরা দেখে দিই জগন্নাথ দেবের মন্দিরটি। তারপর চলে যাই বাঁকা রায়ের মন্দিরে। দেখুন এটি হলো বাঁকা রায়ের মন্দির। दर्शन करे नी बांका रायके।
এরপর আমরা চলে আসি ইস্কনের মন্দির দর্শন করতে। ইস্কনেরও অতিথি নিবাস রয়েছে, এখানেও চাইলে আপনারা থাকতে পারেন। আর এই সুন্দর ইস্কনের মন্দির। ইস্কনের মন্দির দর্শন করে আমরা চলে যাই নিতাই বাড়ি দর্শন করতে। তারপর দেখে নিই বাঁকারায়ের অন্তর্ধান স্থল জানুকুণ্ড। তারপর দেখে নিই চৈতন্য শাশ্বত কৃষ্ণানুশীলন সঙ্গম। বন্ধুরা, এই সমস্ত মন্দির দেখতে আমাদের প্রায় ঘন্টা 3 মতো সময় লেগে যায়। এসব দেখে আমরা আবার তারাপীঠে সন্ধ্যারতি দেখি। তারপর চলে যাই রাতের তারাপীঠ মহাশ্মশান দেখতে। রাত্রেবেলা তারাপীঠ মহাশ্মশানের এক অপূর্ব রূপ আমরা দর্শন করি। গা ছমছমে কিন্তু ভয়ঙ্কর সুন্দর অপূর্ব এক রূপ তারাপীঠ মহাশ্মশানের। সকালে একরকম তারাপীঠ মহাশ্মশান দেখেছিলাম, আর এটি হলো রাত্রিকালীন তারাপীঠ মহাশ্মশান। পরদিন খুব ভোরে আমরা পুজো কিনে রওনা দিই তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা তারাপীঠ মন্দিরে তারা মাকে পুজো দেওয়ার জন্য কোনো রকম টাকা দিয়ে কুপন কাটিনি। আমরা সম্পূর্ণভাবে লাইন দিয়ে বিনা পয়সায় মাকে দর্শন করি এবং পুজো দিই। বন্ধুরা, আপনারা খুব ভোরবেলায় এসে লাইনে দাঁড়িয়ে মাকে পুজো দিতে পারেন, অথবা রাত্রি 9টার পর যদি আপনারা লাইন দিয়ে পুজো দেন তাহলে খুব সুন্দরভাবে মাকে দর্শন করতে এবং পুজো দিতে পারবেন। আমরা তারাপীঠ মন্দিরে তারা মাকে দর্শন এবং পুজো দেওয়ার পর আরও যেসব মন্দিরগুলি রয়েছে, যেমন বামদেব ঠাকুরের মন্দির, মহাদেবের মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, সেই সব মন্দিরগুলোতেও পুজো দিই। বন্ধুরা, প্রসঙ্গত জানিয়ে রাখি, রাত্রি 9টার পর আপনারা কিন্তু তারা মায়ের যে ধাতব মূর্তি, সেই ধাতব মূর্তিটা দেখতে পাবেন না, পাবেন শিলা মূর্তিটিকে দেখতে। ওই শিলা মূর্তির ওপরেই ধাতব মূর্তিটি বসানো থাকে এবং রাত্রি 9টার পর সেই ধাতব মূর্তি সরিয়ে শিলা মূর্তি দর্শন করার সুযোগ দেয় দর্শনার্থীদের, এবং ওটি রাত্রি 9টার পরই আপনারা দেখতে পাবেন। হলো জীবিত কুণ্ড, যার পবিত্র জলে মৃত প্রাণীর মধ্যেও প্রাণ সঞ্চার হয়। এদিন দুপুরে বন্ধুরা আমরা তারাপীঠ মায়ের মন্দিরে ভোগ দিয়েছিলাম। আমাদের 6 জনের জন্য ভোগ প্রসাদের মূল্য পড়েছিল 1100 টাকা। জীবিত কুণ্ডটা দেখে আমরা ওর পাশেই থাকা তারা মায়ের নিজস্ব গোশালাটাও দেখে নিই। তারপর কিছু কেনাকাটা করে আমরা রওনা দিই বামদেব ঠাকুরের জন্মভিটে আটলার উদ্দেশ্যে। প্রথমে দেখে নিই বিল্লবাসিনী মাকে। বন্ধুরা, এই আটলায় বামদেব ঠাকুরের প্রত্যেক শরিকই মনে করেন তাদের বাড়ি হলো বামদেব ঠাকুরের পবিত্র জন্মস্থান, এবং কোনটি আসল কোনটি নকল এই নিয়ে খুবই বিতর্ক রয়েছে। যা হোক, আমরা প্রত্যেকটি বাড়িতেই বামদেব ঠাকুরকে দর্শন করি।
তারাপীঠ মন্দির থেকে এই আটলা আসতে আমাদের অটো ভাড়া পড়ে 250 টাকা। এখানে বামদেব ঠাকুরের একাধিক বাড়ি আপনারা দেখতে পাবেন। আমরা সব বাড়িগুলি ঘুরে ঘুরে দেখেছিলাম, কোনটা আসল কোনটা নকল তার বিচারে যাইনি। এই আটলাতে আমরা পাতাল ভৈরবকেও দর্শন করি। এই হলো পাতাল ভৈরব। ফেরার পথে দ্বারকা নদীর ধারে মুন্ডমালিনী তলাতেও কিছুটা সময় কাটিয়ে নিই। খুব সুন্দর পরিবেশে অবস্থিত এই মুন্ডমালিনী তলা। এখানেও নিত্য ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। দ্বারকা নদীর যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের একদিকে মা তারার মন্দির আর একদিকে এই মুন্ডমালিনী মায়ের মন্দির। যা হোক, রাত্রে আমরা কাকাতুয়া থেকে বেশ কিছু প্যাড়া কিনি। আমাদের পরদিন সকালে কবিগুরু এক্সপ্রেসে ছিল ফেরার ট্রেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।